নড়াইল, যে নাম আজকে হয়তো জেলা শহরে পরিচিত, তার ইতিহাস কিন্তু বহু রঙে রঙিন। নড়াইলের জমিদারির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কালীশঙ্কর রায়। পিতা রূপরাম রায় নাটোর রাজদরবারের বিশ্বস্ত উকিল ছিলেন। সেখান থেকেই শুরু হয় জমিদারি ক্রয়ের পথ। নাটোরের জমিদার রানী ভবানীর দয়ায় রূপরাম নড়াইলের আদালতপুর তালুক কেনেন এবং সেখানেই তৈরি করেন বিশাল রাজপ্রাসাদ। কালীশঙ্কর রায় ছিলেন অসম্ভব শক্তিমান, কৌশলী ও নির্দয়। ব্যবসায়িক সাফল্যের পিছনে তার ন্যায়ের তোয়াক্কা ছিল না, এমনটাই উল্লেখ রয়েছে ব্রিটিশ প্রতিবেদনে। নাটোর জমিদারির আর্থিক সংকটের সুযোগ নিয়ে তিনি একের পর এক পরগনা নিলামে কিনে জমিদারি বিস্তার করেন। তার নির্মিত রাজপ্রাসাদ, দিঘি, নাট্যমঞ্চ, বিশ্রামাগার আজও নড়াইলের অতীত গৌরবের সাক্ষ্য দেয়। তবে কালীশঙ্করের লাঠিয়াল বাহিনী, তার নিপীড়ন, বিশেষ করে মুসলিম কৃষকদের উপর অত্যাচারের জন্য তিনি আজও বিতর্কিত। এক পর্যায়ে ডাকাতির অভিযোগে ব্রিটিশ প্রশাসনের রোষানলে পড়েন তিনি। গ্রেপ্তার হন কলকাতা থেকে, পরে আবার ছাড়াও পান। জমিদারির শাসন ব্যবস্থায় ছিল জোর জবরদস্তি, গরু জবাই নিষিদ্ধকরণ, রাস্তায় ছাতা ও জুতা পরাও ছিল নিষিদ্ধ। এরপর তার পুত্র ও পৌত্রেরা জমিদারি চালান। রামরতন রায়ের আমলে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল, যা আজও বিদ্যাচর্চার গৌরব বহন করে। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে যায়। একসময় রূপগঞ্জ বাজার, জমিদার বাড়ি, দিঘি সবই ছিল সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক। কিন্তু আজ সেই প্রাসাদ বিলুপ্ত প্রায়, থেকে গেছে শুধু স্মৃতি, আর ইতিহাসের পাতায় কালীশঙ্কর রায়ের আলো ছায়ার কাহিনী। এই নড়াইল জমিদারির গল্প বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন আরও তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।